শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। তো যারা আমার থেকে বড় তাদেরকে প্রণাম জানিয়ে, আর যারা আমার থেকে ছোট তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তো সকাল সকাল ব্লগটা আমি শুরু করেছি। তো তোমাদের দাদা ভাই চলে গেছে, সকালে যে কাজগুলো থাকে সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি। তারপরে এতে মেয়েকে রেডি করিয়ে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আসি, ওকে তো আমি রেডি করিয়ে দিলাম। আর 9:30টার দিকে এখন ছুটি হয়ে যায়, তো ওই জন্য চটপট করে এখন আর টিফিন ফিফিন কিছু বানিয়ে দিচ্ছি না। ওর বাবা ওই লাসি কিছু একটা কিনে দেবে, তাহলে ওর হয়ে যাবে, মানে পেটটা ভরে যাবে, এসে ঘরে মুড়ি খাবে। তো ওই জন্য চটপট করে ওকে আমি রেডি করে দিচ্ছি, চুল টুল ছাড়িয়ে দিচ্ছি, অনেকটা চুল হয়ে গেছে। আজকে দেখি ভাবছি যে চুলটা কাটিয়ে আনা করাবো। তো মেয়ে রেডি আমার, মেয়েকে রেডি করে ওর বাবার গাড়িতে আমি তুলে দিয়ে চলে এলাম। তারপরে এসেছি ঘরের সমস্ত বাসি কাজ সারতে। আজকে জানো একটু তাড়াতাড়ি কাজগুলো করছি, কারণ বড় মেয়ে সকাল সকাল টিউশনি চলে গেছে, বড় মেয়েও টিউশনি চলে গেছে, ছোটো মেয়ে স্কুল চলে গেল। তো এখন আমি ঘরে একা চটপট করে সমস্ত কাজগুলো করব, কারণ আজ তো পয়লা জ্যৈষ্ঠ, আর বৈশাখ মাসে যে কীর্তন একটা হয়। তো মোটামুটি সব গ্রামে কীর্তন হয়ে থাকে বৈশাখ মাসে, আমরা যারা হিন্দু তারা আমরা খুব ভালোভাবেই জানি বা ভালোভাবে পালন করে থাকি। যেহেতু আজকেও জ্যৈষ্ঠীর প্রথম দিন, তো আজকেও একটা নিয়ম আছে যে কীর্তন আজকে সকাল সকাল বার হবে। বৈশাখ মাসে তো সন্ধ্যার দিকে কীর্তন হয়, আর আজকে যেহেতু ধুলাট হয়ে যাবে ওই জন্য সকাল সকাল কীর্তন বার হবে। ওই জন্য সমস্ত কাজগুলো একটু চটপট করে করছি। আবার আজকে হরিলোট দেয়া আছে, তো এখানে যেহেতু কুলি কীর্তন বার হবে, তো তখন হরিলোট দেবো। তো একটু তাড়াতাড়ি করে কাজ টাজ করে স্নান টান করে বেরোবো, না মানে যখন আসবে তখন আর কি বাতাসা দিতে হবে। তো ছোটো মেয়েটাতে তো টাইটটা পড়লো না, তো ঘরগুলো ঝাঁট দেওয়া আমার রুমগুলো হয়ে গেল, আর বারান্দাটা ঝাঁট দেবো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। মুছবো, তারপরে মুছে তারপরে নিচে যে কাজগুলো থাকে বা চা খাওয়া, বাসনগুলো ধোয়া, কাচা, স্নান করা, এগুলোই থাকে। তো রুমগুলোও ঝাঁট দিয়ে দিলাম। আর জানো আমার বড় গ্যাসটা শেষ হয়ে গেছে, আর 3-4 দিন হলো বুক করেছি, এখনও আসার নাম নেই। সকালে চা করতে না খুবই অসুবিধা হচ্ছে, তো গ্যাসের জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো, ওই জন্য সবজির ঝুড়িটা ওইখানে থাকে, বের করে ভালো করে পরিষ্কার করে দিলাম। তো বড় মেয়ে আসুক তখন ওকে বাতাসা আনা করাবো। আর আজকে আবার 2 জায়গায় বাতাসা দিতে হবে। আর আমাদের এই আরেকটা পাড়া আছে, তো ওইখানেও অষ্টপ্রহর হয়, তো তাদেরও বিকেল দিকে মানে কীর্তন বার হবে, তো ওই জন্য চটপট করে কাজগুলো করছি। আর ঘরে ব্যাস একা আছি, তো চটপট করে কাজগুলো হয়ে যায়। কাজের সময় মানে একা থাকলে না কাজগুলো করতেও বেশ মনোযোগ লাগে, আর করতেও বেশ ভালো লাগে, কেউ থাকে না, চটপট করে নিজের মনের মতো করে কাজগুলো হয়ে যায়। তো ওই রুমটাও মুছে নিয়েছি, ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি, আর বারান্দাটা মুছলেই মোটামুটি আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদেরও কি গ্রামে এরকম কুলি কীর্তন হয়? আজকের দিনে কি কিছু নিয়ম আছে? তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটা কমেন্টে জানিও। আর আমাদের গ্রামে কেমন হয় না হয় সেটাও তোমাদের সাথে অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আসুক, একটু বেলা হলে আসবে, মানে 12টার দিকে। তো চলো কাজগুলো করে স্নান টান করে একদম তোমাদের সাথে কথা বলছি। ভাত আমি এখানে বসিয়ে দিয়েছি, আর কত রোদ, বড় মেয়ে টিউশনি থেকে চলে এসছে, ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে, বড় মেয়ে চিকেন এনেছে, ওর বাবা আনেনি। আর এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর একটা লেবু নিয়ে এসছে, আর এখানে ফ্রুট নিয়ে এসছে। তো ফ্রুটটা একদমই আমার ভালো লাগে না, শসাটা ভালো লাগে। আর বাসি রুটি ছিল, দুটো খেয়েছি, এখন গরমের দিনে একটু খেতে ভালো লাগছে না। মেয়েরা চপ মুড়ি খেয়েছে, আর তোমাদের দাদাভাই তো স্কুল থেকে খেয়ে আসে, আমি চপ ব্রেডটা শুধুই খেয়ে নেবো। তো অনেক দিন পর চিকেন হচ্ছে, প্রায় 1 সপ্তাহর কাছাকাছি, তো চিকেন হয়নি, বড় মেয়ে চিকেন করছে। তো গরমে তো এমনিতেই আমি অত হাবিজাবি রান্না করি না, যারা তোমরা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো জানো। আর চিকেন করলে তো আমাদের কিছু লাগে না। তো চিকেনের জন্য আলুটা আমি একটু তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই মানে চিকেনটা কষতে কষতে আবার আলুটা দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ, টমেটো, মানে চিকেনে যা যা লাগবে আর কি, আর এটা রুটিন মশলা সব কিছু বের করে নিয়েছি। তো চিকেনটা হলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ভাতটা নামিয়েছি। তো এখানে
তো চিকেনটা বসাতে বসাতে দেখেছি কুলি কীর্তন চলে এসেছে, তো কতগুলো চকলেটও আনা করিয়েছি, ছোট ছোট বাচ্চাগুলো আছে বলে। তো চিকেনটা বসিয়ে আমি আবার চলে এলাম এখানে, দেখো এখানে রাখলাম। তো রান্না করতে করতে দেখলাম কুলি কীর্তন চলে এসছে, তো আবার নাইটিটা চেঞ্জ করে যেহেতু চিকেন রান্না করছিলাম, তো ওই জন্য ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্যই চকলেট আনা। তো সবাইকে দিয়ে দিচ্ছি। আর কত রোদ দেখো, সবাই কিন্তু গামছা ঢাকা নিয়েছে। তোমাদের এখানেও যদি এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো আমি এখানে একটু প্রসাদ কুড়িয়ে নিলাম, এটাই মেন প্রসাদ, তো একটু নিয়ে নিলাম। মেয়ে দুটো এখানে আছে। তো চিকেনটা তো আমি কেমন করে রান্না করি তোমরা তো কম বেশি সবাই জানো। তো চিকেনেরটা আমি তেলে দিয়ে চলে গিয়েছিলাম, তো অনেকটা জল বার হয়েছে। তারপরে আমি যেভাবে রান্না করি আর কি, পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে টমেটোটা দিয়ে দেবো, তারপরে আমি বেশ কিছুটা কষবো। তো প্রচণ্ড পরিমাণে গরম, তো আজকে একবারও বলিনি যে গরম লাগছে, প্রচণ্ড বিভৎস পরিমাণে গরম। তো চিকেনটা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে সমস্ত ঘর দুয়ার মুছিয়ে নিয়েছি, তারপরে একটু রেস্ট নেবো। আর একটা কীর্তন আসবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আরেকটা কীর্তন এলো, ওইটা 4টার সময় আসছে, একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তো এরকম ডিজে করে বেশ রাধা রাধা গানেতে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, তোমাদেরকে তা শোনাতে পারছি না। তো দেখো বড় ডিজে, আর কত মানুষ বের হয়েছে। আর এরা বেশ ঠিক টাইমে বের হয়েছে, কারণ 4টে 4:30 মতো টাইম, 4:30 মতো টাইম হয়ে গেছে। রোদটা মোটামুটি কম হয়ে গেছে। আর কত সুন্দর আবির খেলছে, যেমন আমরা খেলেছিলাম। ওদেরও তো অহরাত্রি হয় ওদের পাড়াতে, তো ওরাও সেই আমাদের মতন যেমন বার হয়, আমরা যেরকম আমাদের কীর্তনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই রকমই। তো তোমাদের দাদাভাইয়ের গাড়িটা তো রোডে থাকে, তো ওই জন্য ডিজেটা পার হবে গাড়িটা, ওই জন্য ও গাড়িটা একটু সরিয়ে দিল, ওরা পেরোবে তারপরে আবার গাড়িটা লাগাবে। তো দেখো কত মানুষ বের হয়েছে, বেশ দেখতে আমার কিন্তু এই এরকম র্যালিগুলো দেখতে বেশ ভালো লাগে। আর গানগুলো যেহেতু ঠাকুরের হয় এত সুন্দর লাগে না, তোমাদেরকে যদি শোনাতে পারতাম তো আরও বেশি ভালো লাগতো। তো দেখো কত মানুষ বার হয়েছে, আর খুবই গরম, যেটা মেন কথা হচ্ছে খুবই গরম। আর দেখো সবাই কিন্তু আবির খেলেছে, আর ওই জন্য বাতাসায় দেবো, এদেরকেও হরিলোট্ট মানে ছড়াবো এই দলটাকে। তো এতে চকলেট বাতাসা আছে, আর নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু চিকেন খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে ছোটো বাচ্চাটা স্কুলে যায় মনে হয়, ও অনেকগুলো, এগুলো তো আমাদের গ্রামেরই, তো ওই জন্য। আর বড় মেয়ে টিউশনি আজকে সাইকেলে যাবে না, ওর বান্ধবীগুলো দুটো যাবে না, ওই জন্য ওর বাবাকে বলছে যে ওর বাবা যাতে দিয়ে আসে ওকে। তো ওই জন্য রেডি হয়ে গেছে, বললামই তো যে 4:30 থেকে টিউশনি, তো 4:30 মতো টাইম হয়ে গেছে। ওর বাবাকে তো একটু আবির মাখিয়ে দিল, ওই জন্য ওর বাবা একটু আবিরটা ঝেড়ে নিচ্ছে। আর আজকের ব্লগ ভিডিওটা আমি তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আমাদের গ্রামের কুলি কীর্তন, হরিলোট, তারপরে রেলি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরের টুকিটাকি কাজ, রান্না বান্না, কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। শুভ বিকেল, টাটা।